নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ কৌশিকী অমাবস্যার। তো আজ ছিল শনিবার, আর এই যে দেখো আজকের ব্লগটা স্টার্ট করছি এই মন্দির থেকে। এসেছি মা সিদ্ধেশ্বরী মায়ের বাড়িতে। তো এই যে চলছে পুজোর আর কি একেবারে গর্ভগৃহ থেকেই ব্লগটা শুরু করছি। তো মায়াকে দেখো আজকে কি সুন্দর লাগছে। আজকে কেন, প্রত্যেক দিনই মাকে আর কি সুন্দরই লাগে, মায়ের তো কোনো রূপের তুলনা হয় না। তো আমরা চলে এসেছি এই যে পুজো করতে, আর মন্দিরে ছিল আজ অজস্র পরিমাণে ভিড়। এইদিকে এই যে দেখুন পুরোহিত মশাই পুজোর সংকল্প করছে, আর পিছনটাতে সামনে দিয়ে এখনো অনেকটা পর্যন্ত প্রায় আর কি 45 মিনিট লাইন দেওয়ার পরে আমরা পেয়েছিলাম লাইন। তো আমরা বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে। আমি ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভিড় হবে না। সকালের দিকে এসেছিলাম, যেহেতু সময়টা 11টা 28 পর্যন্ত শনিবারের দিন ছিল, সেই কারণেই ওই ভেবেচিন্তে 9টার দিকেই বাড়ি থেকে বার হয়েছিলাম। কিন্তু এসে তো আমি অবাক, পুরো পুরো মন্দিরময় লোক গিজগিজ করছে। আর যাই হোক, এই যে এর মধ্যে আমাদের পুজোটা হয়ে গিয়েছিল। পুজোর সময় তো আর কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি, আর কি পুজোতেই মনটা দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি তো একদম সামনেই বসতে পেরেছিলাম। আর এই যে পুজো দিতে গিয়েছিলাম আমি আর আয়ুষ, আমার প্রণাম করা হয়ে গেছে, এখন এই যে আয়ুষ এখানে প্রণাম করলো। তো এই যে আমি আর আমার সোনা বাবা মিলে আর কি পুজো দিতে চলে গিয়েছিলাম। ও বড় হওয়ার সুবাদে আমার আর কি সঙ্গী হয়ে উঠেছে। যেখানে আমি আর কি মা না যেতে পারে, বৌদিরা না যেতে পারে, সেখানে এই যে আমার একমাত্র সঙ্গী হয় আমার দাদার ছেলে আয়ুষ। তো এর আগেও মেলাতে এসেছিলাম ওদেরকে নিয়ে। আর এই যে দেখুন আমাদের পরে এখনও এতটা আর কি মানুষের পুজো দেওয়া বাকি ছিল, আর বাইরেও ছিল বেশ অনেকটা লাইন। তো এই যে আমরা পেছনের গেট দিয়ে আর কি বেরিয়ে যাচ্ছি। আর এখন পুরো 12 মাসকালই দেখতে পাচ্ছি যে আর কি এখানে মেলাটা থাকছে। সেই ঝুলনের মেলা থেকে শুরু হয়েছে, আর আজও পর্যন্ত দেখুন এখানে মেলাই রয়ে গেছে। তারপরে এই যে বাইরে চলে এসে এখানে আর কি মোমবাতি আর ধূপ আর কি জ্বালিয়েছিলাম। তো তারপরে আর কি এতটা পরিমাণে ভিড় ছিল যে সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো পুজো দেওয়ার পরেই সাধারণত আর কি এগুলো জ্বালাতে হয়, আর সামনেটাতে যেতেও একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি দেখেছি অনেক সময় এইভাবেই দুর্ঘটনাটা ঘটে যায়। আর এইদিকে আর কি কটনের আর কি ড্রেসটাও আমি পরিনি, সেই জন্য দূরের থেকে আর কি নেওয়ার চেষ্টা করছিলাম। আর কৌশিকী অমাবস্যাতে এই প্রথমবার আমি মায়ের বাড়িতে এলাম। এর আগেও এসেছি, তবে এই অমাবস্যাটার সত্যি বলতে আমি এর আগে কখনোই করা হয়নি। তো এবার যেহেতু খুব ভালো সময়ে পড়েছিল, তার জন্যই হুট করেই চলে আসা। আগের দিন তো প্রস্তুতি নিয়েই ছিলাম। তো তারপরে দেখুন এই যে প্রায় সময়টা শেষের দিকে, তাও মন্দিরে এতটা পরিমাণে ভিড় ছিল। তো জানি না সময়ের মধ্যে এনারা পুজো দিয়ে উঠতে পারবেন কি না। আর তারপরে এই যে দেখুন এই মায়ের বাড়ির সামনেতে আছে ভীষণ নাম করা আমাদের এখানের গাড়াপোতার বাওর। আশেপাশে যারা আছো তারা তো অবশ্যই চিনে থাকবে। আর এই যে দেখুন এখানে এই নাট মন্দিরটি একদম জলের মধ্যেই অবস্থিত। তো দেখতে খুব ভালো লাগছিল, আর চারিদিকে জলে পুরো থই থই হয়ে আছে। তো অজস্র পরিমাণে ভালো লাগছিল। আর চলুন মন্দিরের ভেতরটাও আরেকবার যাই। এই যে এখানে মহেশ্বর আর কি বসে আছেন। তো প্রথমেই এই আর কি ভিউটা দেখে ভীষণভাবে মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখুন প্রকৃতির অপরূপ রূপ, তাই না? কখনো এই আর কি নদী বা বাওরটাই জলে অসম্পূর্ণ হয়ে থাকে, আর এখন পুরোই সম্পূর্ণ। তো তারপরে এই যে এখানে আছেন রাধা মাধব, আর আছেন তার সঙ্গে সবাই। তো তারপরে এই যে একটা ছিল আর কি দেবাদিদেব মহাদেবের মন্দির। তো এখানে এই যে সকলেই পুজো করছেন। তারপরে ছিলেন দেবী সুভদ্রা, বলরাম, আর ছিলেন জগন্নাথ দেব।
তো সকলকেই দর্শন করিয়ে দিলাম। তারপরেও আরেকবার এই যে নদী, শুধু নদী চলে আসছে আর কি, বাওরটাকে দেখিয়ে দিলাম। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর এখানে এই যে তারপরে তো আজকে আর কোনো আমিষ খাওয়া যাবে না, গতকালকে থেকেই খাচ্ছিলাম নিরামিষ। এখন মা করেছে মুগের ডাল, ওইদিকে ছিল আর কি বড়া, আর ছিল ভাত। খুবই সাদামাটা খাবার। তো যেহেতু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন এই যে আমার শখের জিনিসটা, তো যেটাকে আমি ভীষণ ভালোবাসি, আর এটা আমার খুব খুব আর কি শখের জিনিস। তো এত পরিমাণে কাদা মেখে গিয়েছিল, তার জন্য আর কি একটু ধুয়ে দিয়েছিলাম। আর এখন এই যে এখন এর ভেতরে আর কি অনেকটা পরিমাণেই জল জমে জমে ছিল, তো সেটাকে আর একটু ভালো করে মুছে দিচ্ছি। আর এটাকে আমি একটু বেশিই যত্ন করি, কারণ এই উপহারটা আমার দাদার কাছ থেকে আমার পাওয়ার। আমার মনে হয় অনেক কম মানুষই আমার মতন ভাগ্যবান হয়, হয়তো এর থেকে অনেক বড় ভাগ্য অনেকের আছে, তবে সেই দিক থেকে বিচার করতে গেলে আমি সত্যিই ভাগ্যবান যে আমার দাদার কাছ থেকে আমি এই গিফটটা পেয়েছি। আর অনেকের হয়তো স্বপ্ন পূরণের পেছনে তার বাবার হাতটাই অনেকটা বড় ভূমিকা পালন করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য। এখনও তো আমরা আর কি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, জানি না আদৌ পারবো কি না, তো চেষ্টায় আছি। আর অনেকের ওই যে বললাম যে স্বপ্ন পূরণের পেছনে তার বাবার হাত থাকে, বেশিরভাগ মেয়েদেরই, তবে আমার ক্ষেত্রে একটু অন্য। হ্যাঁ, বাবাও অনেক কিছুই আর কি পূরণ করে, কিন্তু বেশিরভাগটা আমার দাদাই আমার জন্য সব স্বপ্ন পূরণ করে দেয়। মুখ ফুটে যে জিনিসটা আমি বলি, ঈশ্বরের কৃপায় আর দাদার ভালোবাসায় আমি সেই জিনিসটাই আর কি পাই। আর সেই দিক থেকে আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করি। যদি কখনো নিজে দাঁড়াতে পারি, অবশ্যই আমি ওদের জন্য অনেক কিছু করতে চাই। আর পরে আসি আমার দিদির কথায়। তো আমার দিদি এত পরিমাণে আমাকে মানসিক দিক থেকে আর কি সাপোর্ট করে যে ওর কথাটাও না বললেই নয়। তো ওদের আর কি সকলেরই মধ্যমণি আমি। তো এই দিক থেকে আমি অনেক অনেক ভাগ্যবান। ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করি ওরা যেন সকলেই খুব ভালো থাকে আর সুস্থ থাকে। আর যাই হোক, অনেক কথা ফ্যামিলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে কিছু অগোছালো জামা কাপড় ছিল আর কি ঘরে, সেগুলোকে আর কি ভাঁজ করে এই যে সুন্দর করে রাখার চেষ্টা করছি। আর বিছানাটাও একটু এলোমেলো হয়েছিল, যেহেতু দুপুরবেলাতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণেই। তো এই যে সব কিছু এখন আর কি গুছিয়ে নিচ্ছি। আর এলোমেলো জিনিস থাকলে তো কারোরই আর কি মনে হয় না যে ভালো লাগে। তো এই যে এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো যে ভাঁজ করেছিলাম সেগুলোকেও আলমারির ভেতরে রেখে দিলাম। আরও নিচের কয়েকটা থাক একটু উল্টোপাল্টা হয়ে আছে, সেগুলোকেও গোছাবো, তবে গোছানো হয়ে উঠছিল না, অনেক ছোটাছুটি আর কি বেঁধে গেছে এই মুহূর্তে, সেই কারণে। আর এই যে এই সাদা জামাটা পরে আর কি মন্দিরে গিয়েছিলাম, সেটাকেও এখন তুলে রাখবো। তো এসে একটু ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, তারপরে আর কি এখন এই যে ভাঁজ করে আর কি হ্যাঙ্গারে টানিয়ে দেব, না হলে সাদা জিনিস একটু এদিক ওদিক হলেই ব্যাস এটার দিকে আর তাকানো যায় না। আর তারপরে আর কি যেহেতু গরমটা খুব পড়েনি, তো সেই জন্য এবার আয়রনটা না করেই এইভাবে রেখে দিচ্ছি। তো হয়ে গেছে আমার এইদিকে গোছানো। আর তারপরে বিকালবেলাতে এই যে ঘরটাকে বেশ ভালো করে আর কি ঝাড় দিয়ে নেব। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগখানি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর হ্যাঁ, তোমরা কে কে কৌশিকী অমাবস্যাতে কোথায় কোথায় গিয়েছিলে, কেউ তারাপীঠে গিয়েছিলে কি না, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।